আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা খুব কম মানুষ গভীরভাবে বোঝে, কিন্তু সবাই কিছু না কিছু শুনে থাকে। সেই ধর্ম যার নাম ইসলাম। আপনি হয়তো শুনছেন ইসলাম উগ্র ধর্ম, ইসলামে শান্তি নাই, ইসলাম নারীর অধিকার সীমিত। কিন্তু বন্ধুরা, আমরা কি কখনো ভেবেছি এই কথাগুলোর পিছনে কতটা সত্য লুকিয়ে আছে? আজ আমরা জানবো ইসলাম আসলে কি শেখায়, কেন মানুষ ইসলামকে ভুল বুঝে। আমাদের ভারতীয় মিডিয়া সহ অনেক মিডিয়াগুলো ইসলামকে ব্যঙ্গ করে তুলে ধরে, আর কিভাবে এই ভুল ধারণাগুলো সমাজে ছড়িয়ে পড়ছে। আমরা দেখব 10টি বড় দিক যেখানে ইসলামের ইতিহাস, সমাজ এবং মিডিয়ার বাস্তব চিত্র উঠে আসবে। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি এবং আত্মসমর্পণ, অর্থাৎ আল্লাহর প্রতি আত্মসমর্পণের মধ্য দিয়ে মানুষ শান্তি লাভ করে। কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে মানুষের প্রতি ভালোবাসা, ন্যায় বিচার, দয়া ও সহানুভূতির শিক্ষা। ইসলাম কেবল ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের 5 স্তম্ভ, যেগুলো প্রতিটি মুসলমানের জীবনের ভিত্তি। শাহাদা, বিশ্বসের ঘোষণা, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। এটি শুধু মুখের কথা নয়, অন্তরের দৃঢ় বিশ্বাস। সালাত, দিনে 5 বার নামাজ, শৃঙ্খলা, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। যাকাত, গরিবদের প্রতি সহানুভূতি, এটি দান নয় বরং সামাজিক ন্যায় বিচারের একটি অংশ। সৌম, রোজা, খালি পেটের কষ্ট বোঝা, ধৈর্য শিখা, আত্মসংযম অর্জন। হজ, মক্কার পবিত্র যাত্রা, ক্ষমতার শিক্ষা, ধনী বা গরিব, রাজা বা সাধারণ, সবার চোখে এক মানুষ। বন্ধুরা, ইসলাম যদি শান্তি ও মানবতার ধর্ম হয়, তাহলে কেন মানুষ এটিকে ভুলভাবে দেখে? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজি। আজ আমরা তথ্য পাই সংবাদ, সিনেমা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু সব তথ্য কি সত্য? না, বেশিরভাগ সময় তা একপাক্ষিক। 2001 সালের 9 অথবা 11 হামলার পর থেকে মুসলিম শব্দটিকে অনেক মিডিয়া যুক্ত করেছে টেররিস্ট শব্দের সঙ্গে। একটি ভয়ঙ্কর ভুল ধারণা তৈরি হয়েছে, যেখানে কয়েকজন উগ্র ব্যক্তির কাজের দায় চাপানো হয়েছে কোটি কোটি নিরীহ মুসলমানের ঘাড়ে। একটি নিউজের হেডলাইন, মুসলিম টেরর অ্যাটাক ইন ইউরোপ, কিন্তু সেই আক্রমণের যুক্ত লোকের সংখ্যা মুসলিম জনসংখ্যার অতি ক্ষুদ্র অংশ। অন্যদিকে মুসলিম দেশগুলি আজ সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। এভাবে মিডিয়ার বাছাইকৃত সংবাদ ও পক্ষপাতদুষ্ট গল্প আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তাই শিখতে হবে শুধু শোনা নয়, উৎস যাচাই করা। ইতিহাসে ইসলামকে ভুলভাবে দেখানো হয়েছে। মধ্যযুগের যুদ্ধগুলি ইসলামকে সবসময় উগ্র হিসেবে প্রচার করা হয়েছে, কিন্তু সত্যি কি? ইসলামী সভ্যতার স্বর্ণযুগে বিজ্ঞান, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, দর্শন সব ক্ষেত্রে মুসলিমদের নেতৃত্ব দিয়েছেন। স্পেনের অ্যান্ডালুসিয়া সেই সময় জ্ঞানের রাজধানী ছিল, যেখানে গণিতজ্ঞ আল খাওয়ারিজমি, চিকিৎসক ইবনে সিনা, দার্শনিক ইবনে রুশদ, তারা বিশ্বের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেছেন। তাহলে প্রশ্ন আসে, যদি ইসলাম ব্যাকওয়ার্ড হতো, তাহলে এই সভ্যতা কিভাবে গড়ে উঠল? ইতিহাসে এক পাক্ষিক উপস্থানে মানুষকে বিভ্রান্ত করেছে। প্রত্যেক ধর্মে কিছু উগ্র মানুষ থাকে, কিন্তু তাদের জন্য পুরো ধর্মকে দোষ দেয়া এক বড় ভুল। বিশ্বের মুসলিম জনসংখ্যার 1% কম উগ্র পথে চলে, যেমন ISIS বা তালিবান। তারা কোরআনের আসল শিক্ষা থেকে সম্পূর্ণ বিচ্যুত। ইসলাম শেখায় যে একজন নিরীহ মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সূরা মাইদা। তাহলে যারা নিরীহ মানুষকে হত্যা করে তারা মুসলমান নয়, তারা শুধু উগ্রপন্থী। অনেকে ইসলামের নামে সমাজের প্রথা চাপিয়ে দেয়, যেমন মধ্যপ্রাচ্যের কিছু দেশে নারীর স্বাধীনতা সীমিত, কিন্তু এটি ধর্ম নয় বরং সংস্কৃতির প্রভাব। ইসলাম নারীকে শিক্ষা, সম্পত্তি, উত্তরাধিকার এবং সম্মান সবকিছু দেয়। প্রবীণকালে নারী চিকিৎসক, শিক্ষক, এমনকি ব্যবসায়ী ছিলেন। প্রথম মুসলিম নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন এক সফল ব্যবসায়ী নারী। তাহলে প্রশ্ন ওঠে, ধর্মকে সীমাবদ্ধ করেছে নাকি সমাজ? উত্তর স্পষ্ট নয়, সমাজই সীমাবদ্ধতা করেছে। ইসলামে শিক্ষা দেয় জ্ঞান অর্জন প্রত্যেক নারী ও পুরুষের জন্য ফরজ। ইতিহাসে ফাতিমা আল ফিহরি নামের এক নারী বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 859 খ্রিস্টাব্দে মরক্কো। আজও অনেকে মনে করে ইসলাম নারীকে পিছিয়ে রাখে। জ্ঞান অর্জন করো, মায়ের কোল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে ভুল ধারণা কোথায় তৈরি হয়? উত্তর, সংস্কৃতি, কুসংস্কার ও অজ্ঞতার ভিতরে। সবচেয়ে প্রচলিত ভুল ধারণা, ইসলাম সহিংস ধর্ম।
কিন্তু কোরআন যুদ্ধকে অনুমতি দেয় শুধুমাত্র আত্মরক্ষার ক্ষেত্রে, এবং তাও সীমিত শর্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যুদ্ধ বৃক্ষ কেটে দিও না, নারী ও শিশুকে হত্যা করো না। এই শিক্ষা কি সহিংসতার প্রতীক হতে পারে? ইসলামের আসল চেহারা হলো দয়া ও মানবতা। ইসলাম কেবল প্রার্থনা নয়, সমাজ বিজ্ঞান শেখায় যাকাত দরিদ্রের প্রতি সাহায্যের এক ন্যায়সঙ্গত পদ্ধতি। সুদ নিষিদ্ধ, কারণ এটি অন্য শোষণ সৃষ্টি করে। ইসলামিক অর্থনীতি ন্যায় বিচারের উপর ধারণা, যেখানে মুনাফা ভাগাভাগি হয়, শোষণ নয়। এভাবে ইসলাম সমাজকে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করে। তাজমহল, আল হাম্মারা, কুতুব মিনার এসব শুধু স্থাপত্য নয়, এগুলো মানবতার প্রতীক। শিল্প, সাহিত্য, সঙ্গীত, চিকিৎসা, মুসলিম সভ্যতার সব জায়গায় মানবিক মূল্যবোধের আলো ছড়িয়েছে। ইসলামের রসদ হলো শান্তি ও সৌন্দর্যের মাধ্যমে আল্লাহর মহিমা প্রকাশ করা। আজকাল সোশ্যাল মিডিয়া ভরা অর্ধসত্য ও গুজবে, রাজনীতি, ক্ষমতার খেলা, সবকিছু প্রভাবশালী মিডিয়া ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে। সমাধান একটাই, শিক্ষিত হও, প্রকৃত উৎস থেকে জানো, এবং যত বেশি জানবে তত বেশি বুঝবে। ইসলাম ভয়ের নয়, শান্তির ধর্ম। আজ আমরা দেখেছি ইসলামের আসল শিক্ষা ইতিহাস, সমাজ এবং ভুল ধারণার গল্প। আমরা শিখেছি ধর্ম নয়, মানুষের মনই বিভ্রান্তর কারণ। আমাদের কাজ হলো ভুল ধারণা ভাঙা, সঠিক তথ্য শেখা এবং মানবতার পথে চলা। ইসলাম কেবল নামাজ বা রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জীবনের ন্যায়, শান্তি ও ভালোবাসার প্রতিষ্ঠা করা। মনে রাখবেন, সত্যকে জানার জন্য সাহস লাগে, শুধু শোনা নয়, নিজে বুঝতে হয়। আপনি নিজে দেখুন, নিজে বুঝুন, আর অন্যকেও শেখান। ইসলাম মানে শান্তি, দয়া আর মানবতা। ধন্যবাদ প্রিয় শ্রোতা। আমি একটি গান পরিবেশন করব, সফি গান, ইসলামিক গান, অথবা বলতে পারেন বাংলা বাউল গান। চলুন গানটি শুনে আসি। ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। প্রথম সৃষ্টি নূর নবী, প্রথম সৃষ্টি নূর নবী, ধরাইলেন সবার শেষে। মোহরে নবুয়ত ছিল, দয়াল নবীজির পৃষ্ঠ দেশে। প্রথম সৃষ্টি নূর নবী, প্রথম সৃষ্টি, প্রথম সৃষ্টি নূর নবী, ধরাই এলেন সবার শেষে। মোহরে নবুয়ত ছিল, দয়াল নবীর পৃষ্ঠ দেশে। মোহরে নবুয়ত ছিল, দয়াল নবীজির পৃষ্ঠ দেশে। সৃষ্টির শুরুই আমার দয়াল নবী, সবার শেষে প্রকাশ ছবি। সৃষ্টির শুরু দয়াল নবী, সবার শেষে প্রকাশ ছবি। চন্দ্র তারা গ্রহ রবি, আর মেনেছে নবীজির কাছে। মোহরে নবুয়ত ছিল, দয়াল নবীজির পৃষ্ঠ দেশে। মোহরে নবুয়ত
বুয়া ছিল দয়াল নবীজির পৃষ্ঠ দেশে। রুহু নূরের সম্মিলনে কিয়াম করে আমার নবী সনে। রুহু নূরের সম্মিলনে কিয়াম করে আমার নবীজির সনে। প্রতিশ্রুতি আল্লাহর সনে, প্রতিশ্রুতি আমার আল্লাহর সনে দিয়েছিল অবশেষে, দিয়েছিল অবশেষে। মহরে নবুয়াত ছিল দয়াল নবীজির পৃষ্ঠ দেশে। মহরে নবুয়াত ছিল দয়াল নবীজির পৃষ্ঠ দেশে।